আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে। আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে বিল্ডিং এর, গার্মেন্টসের বিল্ডিং এর উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগাই দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে। আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদ সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো আমরা ওনার কথাগুলো শুনবো, ঠিক আছে? আমার মনে হয় যে ওনার কথাগুলো শোনা উচিত। এই ভিডিওতে অনেক ভালো ভালো তথ্য দিয়েছে। তো চলেন ভিডিওটি শুরু করি। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। দেখেন, সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরো আগে দেওয়া দরকার ছিল। আপনারা জানেন যে গত মাসের 5 তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। 40 থেকে 50% পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন, এসআই যারা আছেন, তারা এখনো কাজে ফেরেন নাই। যারা 5 তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই। অতএব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি। অলমোস্ট কোনো মোড়ই আপনি ট্রাফিক দেখতে পাবেন না। দেখতে পেলেও যেখানে 4 জন 5 জন 6 জন ছিল সেখানে আপনি 1 জন দেখতে পাবেন, এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত 1 সপ্তাহ আগে। তাহলে এটা যদি আপনি গত মাসের 5 তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরো কম ঘনীভূত হতো এবং আমরা আরো বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম। আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি। তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটখাটো অন্যায়, ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা, ছেঁচড়া, চুরি, বাটপারি, চাঁদাবাজি, যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না, ফোন করে পাওয়া যাচ্ছে না, থানায় সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজ তারা করবেন। আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন। পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন, জোন করেছেন, জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন। এখানে আমাদের র্যাব, বিজিবি, এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে বিল্ডিং এর, গার্মেন্টসের বিল্ডিং এর উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগাই দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে। আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা, যেটা আপনারা করতে পারেন নাই গত 16 বছর। অতএব পট পরিবর্তন হয়েছে, আপনাদের দায়িত্ব আপনারা প্রফেশনালি সার্ভ করেন। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে। আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন, কিন্তু আমরা আশা করব 5 তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আশা করি। একটা বিষয় হচ্ছে যে ব্যর্থতা আসলে ফ্যাসিবাদী সরকারের। আপনারা যারা বাংলাদেশের বাস্তবতা দেখছেন যে 16 বছরে বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা করেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করে দেয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ্ট করে দিয়ে গেছে। এত অনৈতিক, এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা
আপনারা খেয়াল করেছেন যে উপদেষ্টা আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে। মানে অনেক উপদেষ্টারা বলতেছে, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেছেন যে ডানে বামে যেদিকে চাকায় শুধু চোর বাটপার। এই লেভেলের একটা অসৎ প্রশাসনকে দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান, সেটা অনেক কষ্টকর হয়ে যাবে। ওটা পার্থক্য হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের 5 বছরের দুর্নীতির একটা বিরতি ছিল খেলার মতো। 45 মিনিট পর পরে আপনি 15 মিনিটের বিরতি পাচ্ছেন, কিন্তু আপনি যদি 45 ঘন্টা ধরে খেলতে থাকেন তখন অবস্থাটা কি হবে? বাংলাদেশে কোনো সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না। আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আসিফ নজরুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছি না, একজনকে যে সরাবো, একে সরাবো, তাকে সরাবো, কাকে দিব, লোক খুঁজে পাচ্ছি না। কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত 15 বছরে। শুধুমাত্র দালাল, আওয়ামী লীগের বাটপাট টাইপের, ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে, অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট। তো সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে। আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই, কিন্তু কাজ করবার পরিকল্পনা, বুঝে ওঠা, অগ্রাধিকার করা, এখানে ঘাটতি আছে। তবে সেনাবাহিনী ডিপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে, কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্র্যাজুয়ালি কিন্তু গত 2-3 দিনে অনেক কমে আসছে। এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে, তারা আশা করছে আগামী 2 দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে। প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে। এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা 2-1 দিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করছি। এবং তো ভিউয়ার্স, একটু কথা বলি, সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে? একটু কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আমাকে, ঠিক আছে? তো ভিউয়ার্স চলেন বাকি ভিডিওটা দেখি। সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা, ক্ষোভ, দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে। কোনো সমস্যা নাই, এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত 1 সপ্তাহ জুড়ে, গত মাসখানেকের উপর দিয়ে চলছে, বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানির, জুতা কোম্পানি আছে, আমাদের ওষুধ কোম্পানি আছে, আমাদের পোশাক শিল্প খাত আছে, আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে, এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন, শ্রমিক ভাই বোনরা, তারা আন্দোলন করছেন। আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায়? যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না, এটা হলো একটা যৌক্তিক জায়গা। এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত। আমরা বারবার বলেছি সরকারকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন, বিজিএমই আছেন, বিকেএমই আছেন, আরো যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন, সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সবসময় শ্রমিকদের পক্ষে, সবসময় ওনাদের পক্ষে। যারা ঘাম ঝরিয়েছেন, যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, সেই 50 লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে। কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে, যে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা এত হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, বিদেশি বায়ারদেরকে তারা পার্সু করে বাংলাদেশে এনেছেন, এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত 4 দশকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি, সবাই মিলেই আমাদের পোশাক খাত। অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই। এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে। সেটা হচ্ছে বিশৃঙ্খলা, সহিংসতা, আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া। ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 200+ কোম্পানিতে বেতন ভাতা বকেয়া পড়ে আছে। বাংলাদেশ সরকারের যারা মানে সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন, তারা ইতিমধ্যে সকল স্টেক হোল্ডারের সাথে বসেছেন, কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন, যেখানে যেখানে যে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার, ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার। এইটা অনতিবিলম্বে করা দরকার। পাশাপাশি যেটা করা দরকার, পোশাক শিল্পের যারা মালিক আছেন তাদেরকে বলছি যে বাংলাদেশের প্রায় 60% পোশাক শিল্প কারখানা এখনো ন্যায্য
পাওনা অথবা ন্যায্য বেতন অথবা ভালো কাজের পরিবেশ তৈরি করছেন না। আপনাদের আন্তর্জাতিক যে রিকোয়ারমেন্ট আছে, ইন্টারন্যাশনাল বায়ারদের অ্যালায়েন্স অ্যাকর্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা মেনে চলবেন এবং সেটা একটা টাইম ফ্রেম নিয়ে করা দরকার। আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলেছি বর্তমানে বাজারের যে অবস্থা, শহরগুলোতে বিশেষ করে ঢাকা এবং তার চারপাশে যদি ন্যূনতম $250 কাউকে বেতন দেয়া না হয় তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তো ভিউয়ার্স, ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।